বন্ধুরা একটি দৃশ্য আঁকা যাক। তো দৃশ্যতে প্রথম আমরা গড় এঁকে নিব। গড় আমরা প্রথম এদিকে একটা টান দিব, এখানে দুটি টান দেওয়ার পর আমরা ওই সোজা একটি টান দিব, তারপর একটি টান দেব, তারপর আমরা গড়টি এই নিচে টান দিয়ে এঁকে নিলাম। এখন গড়ে চার কোণা টান দেব, দিয়ে নিচের দিকে আমরা গড়টি মিলাবো। তো গড়টি আঁকা শেষ হলে আমরা গড়ের ওইখানে দুইটা গড় দেব, পাশে আরেকটি গড় দিই, ছোট্ট আরেকটি গড় দেই। তো এই গড়টা খুব ছোট করে দিলাম পাশে। দেওয়ার শেষে আমরা এখন দরজা দিব ঘরের। পাশের ঘরে দুটি জানলা দেব। জানালা দেওয়ার পর আমরা সামনের দরজাটি দেব। সামনের দরজাটা আমরা এই সুন্দর আকারে দিয়ে দেব। তোমাদের এরকম একটি ঘর সম্পূর্ণ শেষ হবে। দৃশ্য আঁকতে হলে আমাদের ঘর অবশ্যই আঁকতে হবে। তো ঘরটি আমরা জানলা দরজা সব দিয়ে দিলাম। এখন আমরা ওই পাশে আরেকটি ঘর আঁকবো, কারণ একটা দৃশ্যতে দুটি ঘর না আঁকলে দৃশ্যটি সুন্দর হবে না। তো আজকে গাইস আমাদের এই দৃশ্য আঁকাটিতে রয়েছে ঘর রয়েছে এবং গাছ দেব, পাহাড় দিব, আসমান থাকবে, নদী থাকবে। তো সবাই সহজেই আঁকবেন। সেমভাবে আরেকটি ঘর আঁকবেন এই পাশে। ঘরটিতে দুটি জানলা দিয়ে দিলাম। দুটি জানলার ভিতর আমি কালো রং দিলেই সুন্দর দেখাবে। আবার ওই পাশে দরজাটা দিয়ে দিলাম, দরজাটাও কালো রং দিবেন। যেটা পেন্সিল দিয়ে আঁকবেন সেইটাই ব্যবহার করলে হবে, বা আপনাদের কালো রং যেটি আছে সেটি দিলেই হবে। কালো রং আপনারা পেন্সিল রং ব্যবহার করতে পারেন এবং কলম দিয়েও ছেড়ে দিতে পারেন। তো আমরা ওই পাশ থেকে নদী দেব। নদীটি আমরা ওই ম্যাপ অনুযায়ী দিব, ঘরের ওই পাশ থেকে আবার নিয়ে আসব। নদীটি আঁকা শেষে আমরা ওই পাশে ঘরটির রাস্তা দিব। ওই ঘরের রাস্তাটা এদিকে হলে হবে, আর পাশের ঘরের রাস্তা ওই সামনের দিকে আছে, তবে নদী দিয়ে যেতে পারবে। এখানে আমরা একটি গাছ দেব। গাছটি আপনারা এইরকম এঁকে নেবেন, সহজেই পারবেন। গাছের অংশটা এইভাবে টান দিবেন, খুব সুন্দর গাছ হয়ে যাবে। গাছের নিচে এখন আমরা দেব ওই পাহাড়ের পাশে গাছগুলো থাকবে, এইগুলো এখানের উপরে আমরা পাহাড় দেব, পাহাড়ের নিচে গাছ থাকবে। তো আমরা গাছটিকে ভাগ করে নেব, না হলে একত্রিত হয়ে যাবে। এরকম ভাগ করে করে আমরা গাছ দিয়ে দেব। গাছ দেওয়ার পর আমরা পাহাড় দেব। পাহাড়টা আমরা সুন্দর আকারে এঁকে নিব, যাতে আমাদের পাহাড়টি সুন্দর আকারে বাসে। পাহাড়টির ওই টানগুলো আমরা খুব গাঢ় করেই দেব, এবং আমরা নিচে এই গাছগুলো সুন্দর আকারে দেব। গাছগুলো দেওয়া শেষে আমরা ওই পাশে আসমানের যে অংশটা ওইটা ভাগ করে নেব, তাহলে দৃশ্যটা আমাদের সুন্দর হবে। নিচে একটি গাছ দেব, পাশে আরেকটি গাছের অংশ দেব। দেওয়ার পর এবার আমরা রং করব। তো রং প্রথমে ঘরের ওই পাশে লাল রং দিবেন, দেওয়ার পর ওই ছোট্ট ঘরটি লাল রং দিয়ে দেবেন। আবার ওই দিকে কমলা কালার রংটি দিয়ে দেবেন। উপরে লাল রং দিয়ে সাদা ঘরটি সারা সম্পূর্ণ কমপ্লিট করবেন। ঘরের ছাদটি লাল হলে সৌন্দর্য বাড়ে, তো আপনারা লাল রং করে নেবেন। ওই পাশের ঘরটি লাল রং করে নেবেন। তো ঘরটি লাল রং করলে ঘরটি বাসবে দৃশ্যতে। তো শেষ। এখন আমরা এই পাহাড়টি আমরা নীল করে দেব।
কারণ ওই পাহাড়ে অনেক সময় বরফ কুয়াশা এই অনেক ঠান্ডা এসব দৃশ্যতে নীল রং হলেই ভালো হয়। তাহলে নীল রংটি দেওয়া শেষ হলে আমরা এই রাস্তাটি হলুদ রং দিয়ে দেবো, কারণ রাস্তা অনেক সময় দৃশ্যতে হলুদ খুব সুন্দর দেখা যায়, তো হলুদ রং দিয়ে দিলাম। দেওয়া শেষে আমরা এখন ওই নদীটিতে পানি দিয়ে দেব। পানিটা সবাই সুন্দর করে দিবেন, তাহলে ওই নদীটা দৃশ্যতে খুব সুন্দর ভাসবে। ভাসার পর আমরা পানির উপর সাদা রং একটু হালকা টান দিলেই সুন্দর হয়ে যাবে নদীটি। এখন আমরা ওই পাশে যে গাছগুলো আছে গাছগুলোর ভাগ আলাদা আলাদা করে নিব সবুজ রং দিয়ে। সবাই সুন্দর করে দেবেন সবুজ রং। আপনারা যে রং ব্যবহার করবেন সেটা দিয়ে আঁকতে পারেন, কিন্তু ছবিটা দিয়ে প্রথম আপনারা হাত ড্রয়িং করবেন, তারপর রং করবেন, তারপর ছবিটি খুব সুন্দর করে আঁকতে পারবেন। আমরা গাছ দিব, সবুজ দিয়ে দিলাম এবং টিয়া কালার মিক্স করলে গাছটি অনেক সুন্দর ভাসবো। তো আমরা মিক্স করেই দিলাম। মিক্স করে দেওয়ার পর আমরা খয়েরি রং দিয়ে এই গাছটির ডানা নিয়ে নেব। আবার গাছের অংশটা আমরা সুন্দর করে এই সবুজ রং দিয়ে ভাগ করে নেব। সবুজ আর টিয়া দিয়ে গাছ দিলে সেটা খুব সুন্দর দেখাবে, ভাসবে। তো সবাই চেষ্টা করবেন সেইভাবে দিতে, কারণ আমাদের ঘরের উপরে সেগুলো সুন্দর আকারে মিশে। আবার উপরে ওই যে এগুলো লেখাগুলো দেখা গেলে খুব সুন্দর হবে, কালো লেখা আপনারা সেগুলো একটু চেষ্টা করবেন বসানোর জন্য। তা আপনারা গাছটিতে টিয়া প্রথম দিবেন, টিয়া কালার দেওয়ার পর আপনারা যখন সবুজ মিক্স করবেন তখন গাছটির একটা অংশ খুব সুন্দর বেরিয়ে আসবে এবং সেখানে অনুভব করবে যে গাছটির পাতা আছে। এরকম আপনারা দৃশ্য আঁকতে পারেন। এখন আমি কালো রং দিয়ে একটি ভাগ করে নিলাম, কারণ গাছটার এই বর্ডারগুলো দেখা গেলে গাছটি খুব ভাসবে। তো গাছটা আঁকা শেষ। এখন আমরা ওই ঘরের পাশে যে একটি উটেন গাছ থাকে সেই গাছগুলো আমরা সুন্দর আকারে দিয়ে দেব। মাঠের গাছটি সুন্দর আকারে দিয়ে দেব। তো এই গাছটি দিলে আমাদের ছবিটার উন্নত হবে এবং ওই পাশে দুটি গাছ আছে, ওই গাছগুলোর প্রথমে আমরা সবুজ রং দিয়ে নেব, পরে আবার টিয়া কালার রং দিলে সেই গাছটি সুন্দর আকারে বেশি। তো আমরা এই গাছটি দেব, আগে ভাগ করে নিলাম, তারপরে এবং গাছটি সম্পূর্ণ কমপ্লিট করব। তো গাছটি টিয়া কালার দিলে খুব সুন্দর ভাসবে, এই জন্য দিয়ে দিলাম। এর ভিতরে আবার হলুদও মিক্স করেছি, সবুজও মিক্স করেছি। ওইগুলো মিক্স করে আপনারা লাস্ট টিয়া কালার দিয়ে ঘষা দিবেন, তারপর মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে দৃশ্যটির আলো উজ্জ্বল হবে এবং সুন্দর দেখাবে। আমরা এভাবে দৃশ্য আঁকবো। এখন আমরা এই ঘরটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমরা উপরে আসমান রয়েছে, আসমানটি আমরা ওই আসমানটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা সুন্দর আকারে আসমানটি বসিয়ে নিব এই রংটি দিয়ে। নীল রং মানে অল্প অল্প দিলে সেই আসমানটি খুব সুন্দর ভেসে উঠতে পারে এবং ওই উপরে আবার সাদা রং দিয়ে হালকা নাড়া দিবেন, তাহলে এই আসমানটা একটু ক্লিয়ার ভাসবে।